নিজের জন্য কিছু করতে গেলে মনে হয় আমি কি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি? নিজের কথা ভাবা কি খারাপ? নিজেকে ভালো রাখা কি ভুল? নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, কারণ তুমি যদি নিজের গুরুত্ব না বোঝো তাহলে অন্যরাও বুঝবে না। নমস্কার, আমি মালিনী। তোমরা দেখছো মালিনী বৌদির সঙ্গে সরাসরি। আজকের কথা শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা, তোমাদের মধ্যে কতজন আছো যারা প্রতিদিন সবার কথা ভাবো কিন্তু নিজের কথা ভাবার সময় পাও না? একটু ভেবে দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই একটা মেয়ের দিন শুরু হয় অন্যদের কথা ভেবে। কারো টিফিন বানাতে হবে, কারো ওষুধ খেতে মনে করিয়ে দিতে হবে, কারোর স্কুল বাস ধরাতে হবে, কারো অফিসের জামা কাপড় গুছিয়ে দিতে হবে। সারা দিন যেন একটা অদৃশ্য দায়িত্বের তালিকা। কিন্তু সেই তালিকায় নিজের নামটা কোথায় থাকে? সাধারণত একেবারে শেষে। আজ আমরা সেই নিয়েই কথা বলবো। মেয়েরা কেন সব সময় নিজের কথা শেষে রাখে? আচ্ছা, এটা কি আমাদের স্বভাব, না আমাদের এভাবেই তৈরি করা হয়েছে? না না, আজ আমি বক্তৃতা দিতে আসিনি। আজ আমি গল্প করব, নিজের গল্প বলবো, আমার মায়ের গল্প বলবো। আর হয়তো সেই গল্পের মধ্যে তোমরা নিজের জীবনটাও খুঁজে পাবে। আমি ছোটবেলায় একটা জিনিস খুব খেয়াল করতাম। আমাদের বাড়িতে যখন সবাই একসঙ্গে খেতে বসতাম, মা সব সময় শেষে বসতো। আমরা সবাই প্লেট নিয়ে বসেছি, বাবা খাচ্ছেন, আমি আর আমার ভাই খাচ্ছি, কিন্তু মা দাঁড়িয়ে আছে। কারোর ডাল বাড়ছে, কারোর ভাত বাড়ছে, কাউকে জল দিচ্ছে। আমরা সবাই খেয়ে উঠে গেলে মা ধীরে ধীরে বসতো। একদিন ছোটবেলায় আমি জিজ্ঞেস করেছিলাম, মা তুমি আগে খাও না কেন? মা হেসে বলেছিল, তোরা আগে খেয়ে নে, আমি পরে খাবো। সেই পরে শব্দটা আমার খুব মনে আছে। অনেক সময় সেই পরে মানে ঠান্ডা ভাত। কিন্তু মা কখনো অভিযোগ করেনি। তখন আমি ছোট ছিলাম, বুঝতাম না। কিন্তু আজ বড় হয়ে বুঝি, ওটা শুধু আমার মায়ের গল্প নয়, ওটা হাজার হাজার মার গল্প। আমরা ছোট থেকেই একটা দৃশ্য দেখতে দেখতে বড় হই। মা সব সময় শেষে, আর অজান্তেই আমাদের মনে ঢুকে যায় মায়েরা শেষে থাকে। আমাদের সমাজে অনেক নিয়ম আছে যা কখনো বইয়ে লেখা থাকে না, কেউ মুখে বলে না, কিন্তু সবাই জানে। মেয়েদের ছোটবেলা থেকেই একটা শিক্ষা দেওয়া হয়, আগে অন্যদের কথা ভাবো। এটা খারাপ কথা না, বরং খুব সুন্দর। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন নিজের কথা ভাবাটা অপরাধ বলে মনে হতে শুরু করে। একটা ছেলে যদি বলে আমি নিজের জন্য সময় চাই, সবাই বলে খুব ভালো। কিন্তু একটা মেয়ে যদি একই কথা বলে, অনেক সময় বলা হয় এত নিজের কথা ভাবছো কেন? এই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে মেয়েদের মনে একটা একটা অদ্ভুত অপরাধ বোধ তৈরি করে। নিজের জন্য কিছু করতে গেলে মনে হয় আমি কি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি? আমি একটা ছোট ঘটনা বলি। বিয়ের কিছুদিন পরের কথা। দুর্গাপুজো আসছে। আমি আর আমার স্বামী বাজারে গিয়েছিলাম। একটা দোকানে একটা খুব সুন্দর লাল টাঙ্গাইলের শাড়ি দেখলাম। আমি হাতে তুলে নিলাম। মনে হচ্ছিল এই শাড়িটা আমার খুব ভালো লাগছে। দোকানদার বললেন, দিদি এটা আপনাকে খুব সুন্দর মানাবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা একটু কাঁধে চাপালাম। তারপর হঠাৎ মনে হলো এই মাসে বাড়ির খরচ একটু বেশি হয়েছে। শ্বশুরমশাইয়ের ডাক্তার দেখানো হয়েছে, বাড়ির ইএমআই দিতে হবে, আরও কিছু খরচ আছে। আমি শাড়িটা আবার জায়গা মতন রেখে দিলাম। দোকানদার বললেন, নেবেন না? আমি হেসে বললাম, না, পরে নেব। আমরা অনেকেই এই কথাটা বলি, আমারটা পরে হবে। কিন্তু সেই পরে অনেক সময় আর আসেও না।
আমাদের সমাজে একটা ধারণা আছে, ভালো মেয়ে মানে যে নিজের কথা কম বলে, ভালো বউ মানে যে সব কিছু সহ্য করে, ভালো মা মানে যে নিজের সব ইচ্ছে ভুলে যায়। কিন্তু একটা প্রশ্ন করি, নিজের কথা ভাবা কি খারাপ? নিজেকে ভালো রাখা কি ভুল? যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, যদি তুমি ভেঙে পড়ো, তাহলে সংসারকে শক্ত করে ধরে রাখবে কে? সংসারকে ভালো রাখতে গেলে নিজেকেও ভালো রাখতে হয়। আমার মায়ের একটা স্বপ্ন ছিল, মা খুব সুন্দর গান গাইতো, স্কুলে অনেকবার প্রাইজ পেয়েছিল, পাড়ার অনুষ্ঠানে গান গাইতো, সবাই বলতো মেয়েটার গলার স্বর খুব ভালো। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে সেই গান বন্ধ হয়ে গেল। সংসার, কাজ, দায়িত্ব সব মিলিয়ে মা আর গান গাইতো না। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, মা তুমি আবার গান গাও না কেন? মা একটু হেসে বলেছিল, এখন সময় কোথায় রে? আজ যখন সেই কথা মনে পড়ে আমি ভাবি, সময় কি সত্যিই ছিল না, নাকি মা নিজের সময়কে গুরুত্ব দেয়নি? মা আমাদের জন্য সব দিয়েছে, কিন্তু নিজের স্বপ্নটা কোথাও ভিতরে রেখে দিয়েছে। আমি চাই না আমাদের প্রজন্মের মেয়েরা একদিন তাদের মেয়েদের সামনে বসে একই কথা বলুক, সময় পাই না। আত্মত্যাগ খুব সুন্দর একটা জিনিস। মা, বউ, মেয়ে সবাই কোনো না কোনো সময় আত্মত্যাগ করে, কিন্তু আত্মত্যাগ আর আত্মসম্মান হারানো এক জিনিস নয়। সবাইকে খুশি করতে গিয়ে যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে শেষে কেউই সত্যিই সুখী থাকে না, কারণ ভিতরে ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। জীবন বদলাতে সবসময় বড় সিদ্ধান্ত লাগে না, ছোট ছোট পরিবর্তনই অনেক সময় বড় পার্থক্য তৈরি করে। আজ থেকেই 3টে কাজ শুরু করতে পারো। প্রথম, প্রতিদিন অন্তত আধ ঘন্টা নিজের জন্য রাখো। দ্বিতীয়, মাসে একবার নিজের জন্য কিছু করো। হতে পারে একটা বই কেনা, একটা ছোট ঘুরতে যাওয়া, অথবা নিজের পছন্দের কিছু। তৃতীয়, নিজের ইচ্ছে জোরে বলো, কারণ না বললে কেউ জানবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি আগে একজন মানুষ, তারপর একজন নারী, তারপর কারুর বউ, কারুর মা, কারুর বৌমা। এই সম্পর্কগুলো খুব সুন্দর, কিন্তু সেই সম্পর্কের আড়ালে তোমার নিজের পরিচয় যেন চাপা না পড়ে যায়। তোমার হাসি, তোমার শখ, তোমার স্বপ্ন, এগুলো বেঁচে থাকার অধিকার রাখে। মেয়েরা অনেক সময় নিজের কথা শেষে রাখে, কারণ তারা ভালোবাসে। কিন্তু ভালোবাসা মানে নিজেকে মুছে ফেলা নয়। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, কারণ তুমি যদি নিজের গুরুত্ব না বোঝো, তাহলে অন্যরাও বুঝবে না। আজ একটা প্রশ্ন রেখে শেষ করছি, শেষ কবে তুমি নিজের জন্য কিছু করেছিলে? কমেন্টে লিখে জানাও। আবার দেখা হবে মালিনী বৌদির সঙ্গে সরাসরি।